হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর ইংরেজি বইয়ের লেসন 3 নয়নতারা সেইগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটির ইউনিট 2 লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। যারা প্রথম ইউনিটটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে প্রথম ইউনিটটা দেখে নেবে, যাতে তোমাদের এই পুরো গল্পটা বুঝতে সুবিধা হয়। চলো শুরু করা যাক। Gandhiji's funeral was to take place the day after his death. Gandhiji's funeral, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া। ফিউনারাল কথার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরের দিন হওয়ার কথা ছিল। টু টেক প্লেস কথার অর্থ হচ্ছে হওয়ার কথা ছিল। আফটার হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর পরে বোঝাতে ব্যবহার করা হয়। ডেথ কথার অর্থ হচ্ছে মৃত্যু। আওয়ার্স ইন অ্যাডভান্স, আগে থেকে। People lined the route the funeral procession was to follow. People lined the route. মানুষজন রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল। The funeral procession was to follow. যে রাস্তা দিয়ে গান্ধীজির শবযাত্রা যাবে। funeral procession কথার অর্থ হচ্ছে গান্ধীজির শবযাত্রা। To follow হলো একটা ইনফিনিটিভ যার অর্থ অনুসরণ করা। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী হলেন শ্রীমতী সরোজিনী নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল, আমাদের সবার জন্য বলেছিলেন বা আমাদের সবার উদ্দেশ্যে বলেছিলেন। এখানে ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়, এখানে উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। হোয়েন সি সিম্পলি সেড, যখন তিনি সহজভাবে বলেছিলেন বা সাধারণভাবে বলেছিলেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাবু। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হবে শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাবু, আমরা বাবুর সাথে হাঁটবো বা আমাদের বাবুর সাথে হাঁটা, এটাই হবে আমাদের শেষবারের মতো বাবুর সাথে হাঁটা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক হাঁটা। অ্যাগোনাইজিং কথার অর্থ হচ্ছে বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, হাজার হাজার লোক নিস্তব্ধে শবযাত্রাটাকে দেখছিল। থাউজেন্ডস কথার অর্থ হচ্ছে হাজার হাজার, সাইলেন্টলি কথার অর্থ হচ্ছে নিস্তব্ধে, আর প্রসেশন কথার অর্থ হচ্ছে শবযাত্রা। বাপুলে, বাপুকে শুইয়ে রাখা হয়েছিল অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের উপরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল। উইথ হলো একটা প্রিপোজিশন যেটা সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিল। থাউজেন্ডস কথার অর্থ হচ্ছে হাজার হাজার। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার লোক। উইপ্ট কথার অর্থ হচ্ছে কান্না। ট্রাইং টু টাচ বাপুস ফিট, গান্ধীজির পাটাকে স্পর্শ করতে চাইছিল। টু টাচ হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে স্পর্শ করা। ফিট কথার অর্থ হচ্ছে পা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল একটা অসম্ভব ব্যাপার। ইম্পসিবল কথার অর্থ হচ্ছে অসম্ভব। টু মুভ নড়াচড়া করা বা হাঁটার কথা বলা হয়েছে। ইন দ্য থিক ক্রাউড ঘন ভিড়ের মধ্যে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। থিক কথার অর্থ হচ্ছে ঘন, আর ক্রাউড কথার অর্থ হচ্ছে ভিড়। তাহলে ঘন ভিড়ের মধ্যে নড়াচড়া করা বা হাঁটাচলা করা একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। ফরওয়ার্ড কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া, আর স্লোলি কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে। যখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো আন্ডারস্টুড, এর অর্থ হচ্ছে বুঝতে পারা। আই ওয়াজ নট মেয়ারলি, আমি কেবলমাত্র একা ছিলাম না। মেয়ারলি কথার অর্থ হচ্ছে কেবলমাত্র। ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল, শোকার্ত মানুষের মধ্যে। অর্থাৎ আমি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আমি কেবলমাত্র এই শোকার্ত মানুষের মধ্যে একা নই। গ্রিভিং কথার অর্থ হচ্ছে শোকার্ত। আর অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়, আর ইন হলো একটা প্রিপোজিশন যেটা মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল মানে হচ্ছে শোকার্ত মানুষের মধ্যে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। দিস ওয়াজ ইভেন মোর দ্যান, এটা ছিল তার চেয়ে আরো বেশি, দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার বা শব যাত্রার চেয়েও। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম। অ্যামং হলো একটা প্রিপোজিশন যেটা অনেকের মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ফর হুম যাদের কাছে, ফর হলো একটা প্রিপোজিশন যেটার জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ফর হিম যাদের জন্য বা যাদের কাছে। ওয়াকিং উইথ বাবু বাবুর সাথে হাঁটা,
হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ ছিল। এখানে উইথ হলো একটা প্রিপোজিশন যেটা সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। আর স্পেশাল কথার অর্থ হচ্ছে বিশেষ। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। উইথ হলো একটা প্রিপোজিশন যেটা সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। ওভার রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি, সম্প্রতি ভারতের বন্ধুর এবং মসৃণ সময়ে। এখানে রাফ কথার অর্থ হচ্ছে বন্ধুর, আর স্মুথ কথার অর্থ হচ্ছে মসৃণ। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা ঘটনাটাকে মেনে নিতে পারছিলাম না। অ্যাকসেপ্ট কথার অর্থ হচ্ছে মেনে নেওয়া। দ্যাট দ্য ম্যান, যে মানুষটি, হু হ্যাড লিড আস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিতেন। লিড কথার অর্থ হচ্ছে নেতৃত্ব দেওয়া। ওভার মেনি ডিফিকাল্ট পাথস, বহু কঠিন পথে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়ার্ক উইথ আস এগেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়ার্ক উইথ আস এগেন, তিনি আমাদের সাথে আর হাঁটবেন না। টু ওয়াক হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে হাঁটতে। এগেন কথার অর্থ হচ্ছে আবার। বাপুর স্লাইড ফিগার, বাপুর পাতলা দেহ। হ্যাড ওয়াকড হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে। স্টাফ কথার অর্থ হচ্ছে লাঠি, আর ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন হ্যান্ড হাতের মধ্যে নিয়ে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিশাল অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হলো ধীর গতিতে এগিয়ে যাওয়া। টু ওয়াক হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে হাঁটা। টু মেক স্লো প্রোগ্রেস মানে ধীর গতিতে এগিয়ে যাওয়া। স্লো কথার অর্থ হচ্ছে ধীর গতিতে, আর প্রোগ্রেস কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। তার মানে হাঁটা হলো ধীর গতিতে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা পরিষ্কারভাবে চিন্তা করা যায়। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং কাছে থেকে দেখা যায়। দ্যাট যে ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট্ট পোকামাকড় থেকে আর দিগান্ত রেখা পর্যন্ত তুমি সবকিছু দেখতে পাবে। মোর এবার তাছাড়া, টু ওয়াক ওয়াজ অফেন, হাঁটাটা ছিল প্রায়। অফেন কথার অর্থ হচ্ছে প্রায়। টু ওয়াক হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে হাঁটা বা হাঁটতে। অনলি দ্য ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতের কাছে একমাত্র উপায় ছিল। তার মানে হাঁটাটা সাধারণ মানুষের কাছে একমাত্র উপায় ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এখানে কোনো যানবাহনের প্রয়োজন হতো না। রিকোয়ার্ড কথার অর্থ হচ্ছে প্রয়োজন, আর ভেহিকেল কথার অর্থ হচ্ছে যানবাহন। এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া। এক্সেপ্ট কথার অর্থ হচ্ছে ছাড়া। এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর শরীরের শক্তি ছাড়া কিছুই মূল্য দিতে হয় না। কস্ট কথার অর্থ হচ্ছে মূল্য। এনার্জি কথার অর্থ হচ্ছে শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, যেমনভাবে গান্ধীজি তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ছিলেন, তেমনভাবে তিনি হাঁটাটাকেও গ্রহণ করেছিলেন। কমন প্লেস কথার অর্থ হচ্ছে সাধারণ জায়গা। অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এটাকে পরিবর্তন করেছিল। ট্রান্সফর্মড কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইন্টু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায়। জয়ফুল কথার অর্থ হচ্ছে আনন্দপূর্ণ, আর এফোর্ট কথার অর্থ হচ্ছে প্রচেষ্টা। এই পর্যন্ত ছিল পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 2 এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।